মারধর কিভাবে করা হলো? বসত বাড়ি নিয়ে আমরা বাড়ি করে দিয়েছি, ও বাড়ি করছে। আপনি কিসের বাড়ি করেছেন? আমি একটা করেছি পাকা বাড়ি, একটা ফুসের বাড়ি। তো রাতে রাতে আমাদের পিলিয়ারকে হটিয়ে আমাদের দিকে পিটে দিয়েছে, যে বলছে যে এখান থেকে ডি পাবো। মানে পিলারকে সরিয়ে দিয়েছে রাতারাতি? ওই রাতে রাতে ধরাচ্ছে রহিম পিলিয়ার হটাচ্ছে। রহিমটা কে হলো আপনার? রহিমটা চাষ শ্বশুর হলো। তো কিসের পিলার ছিল ওটা? তো কিসের? একটা মাটির পিলিয়ার, এতখানি মাটির পিলিয়ারটা ফুটা ছিল, ছোট্ট পিলিয়ারটা। ওটা সরাই দিয়েছে? হ্যাঁ, আমাদের দিকে সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়ে তখন আমরা ভাগ করবো, তো ও কইছে তোর দিকে আগা দিকে 1 ফুট পাবো, আমরা 1 ফুট দেবো। পাছা দিকে যখন আমার দেওর আর আমার স্বামী যখন ই করছে, লাফালাফি করছে, তখন কইলে যে 1 ফুট তোর দিকে পাবো, হারাকে দে। দিয়া তখন কইছে না দিব না কহে, তখন মুখামুখি 2-4 কথা হইতে হইতে আমার শ্বশুর আর আমার দেওর যা ছিল নামাজ পড়তে, আর ও আসে আমাদের তখন সব দিকে হাসছে, বৈদল ফারসা চাকু এসে তো সবটির মাথাকে পেস তুলে এসে সবটির মাথা ফাটিয়ে তখন ওরা 5 বাবাটা বাড়িতে বাড়ি গেছে। আজকে কি জমি মাপজোক হচ্ছিল? আজকে নাপজোক মানে আমিন এসেছিল? না, আমি নয়, নিজেই মাপজোক করছিলেন আপনারা? দড়ি ধরে পিতা ধরে এভাবে আমরাকে মেরে গেছে, 5-7 জনকে এভাবে মেরে গেছে ওরা। যারা মারধর করলো তারা কতজন ছিল? ওরা ছিল 4 বাবাটা, 3টা শাশুড়ি বউ ছিল। কি নাম আছে ওদের? ওদের নাম হচ্ছে প্রথম হচ্ছে রহিম, তারপরে আছে ফিরোজ, তারপরে আছে মাতিন, তারপরে আছে সুকুদ্দি, তারপরে আছে বাদল, তারপরে আছে জামিলা, তারপরে আছে খতিজা, তারপরে আছে সকিনী। তো রহিমের কি হলো এরা? ও রহিমের এগুলো সব বেটা, 4টা বেটা, 2টা বউ, একটা স্ত্রী, আর একটা বিয়ে বেটা 2টা আছে। রহিমের 2টা বিয়ে বেটা আছে। আর কি দিয়ে মারধর করেছে আপনাদের? আপনাকে মেরেছে চাকু দিয়ে মেরেছে, হাসছে তার রওয়াল ফারসা দিয়ে হাসছে দিয়ে, আর কয়দল দিয়ে, আর লাদনা দিয়ে, আর তো রড বাহির করেছিল, আর তো বন্দুক দেখাইছে। কতজনকে জখম করেছে? কতজনকে? যেখানে 5 জনকে জখম করে খেয়েছে। হরিশ্চন্দ্রপুর কতজন আছে ভর্তি? 3 জন আছে, 3 জন আছে চাঁচল হাসপাতালে। মানে চাঁচলে কে আছে? চাঁচলে আছে দেওর আছে। কি নাম দেওরের? দেওরের নাম হলো মাজারু, তারপরে আছে মানজরা যা, তারপরে আছে আছে ভাগনা আছে বাড়িতে বসবাস করছি। আর চারিদিকে বাউন্ডারি ওয়াল ছিল, 3টা আমাদের রুম ছিল, কল, পেচ্ছাপ, পায়খানা, আর্সেনিক, ইলেকট্রিক বিলও ছিল। এবার কালকে ভোর 4:30 থেকে আলিম, ফারেক, নাসিম আর ওদের দলবল, মানে ওরা গুন্ডা মাফিয়া, ওদের দলবল মোটামুটি 80-90 জনকে নিয়ে আমাদের বাড়িতে চড়া হয়। ডাইরেক্ট হওয়ার পরে আমাদেরকে ঘরে বন্ধ করে, আমার ভাড়াটিয়াকে বন্ধ করে, আমার যে ভাড়াটিয়া থাকে তাকে পুরো শরীরে মারপিট করেছে, কাপড় ধরে টেনেছে। প্লাস যা আমাদের বাড়িতে সামান ছিল, চাপার খাট ছিল, বাক্স ছিল, তারপরে আমাদের জমি জায়গার দলিল পত্র ছিল, সোনার গহনা ছিল 3-4 ভরির মতো, টাকা পয়সা ছিল, সব লুট করে বেরিয়ে মানে সব লুট করে। হ্যাঁ, কেন করছে এই লুটপাট? কেন করলো ওরা বলছে কি এগুলো জায়গা আমাদের, আর আমরা বলছি আমাদের জায়গা। এবার আমাদের কোর্টে কেস আছে, সিভিল কোর্টে কেস চলছে, কোর্টে যেটা হবে সেটা আমরা মেনে নেবো। তো এভাবে আমাদেরকে অত্যাচার করছে। থানাতেও জানিয়েছি। এরাই তো ভূমি মাফিয়া। আচ্ছা, বলছি যে আপনারা কি এখন বাড়ি ছাড়া জায়গা? আমরা এখন বাড়িতে ঢুকতে পাই না, এখনো প্রায় 50টা লোক বসে আছে। ওরা ঘেরে দিয়েছে, তালা মেরে বাইরে বসে আছে, ভিতরে বসে আছে। আমরা এখন বাড়ি ছাড়া, আমরা অন্যের বাড়িতে থাকি। আমার যে ভাড়াটিয়া থাকে ও অন্য বাড়িতে থাকে। আপনার ভাড়াটিয়ার নাম কি যাকে মেরেছিল? জমি মাফিয়াদের দৌড়। এই ঘটনায় অলরেডি কনসার্ন থানার যারা অফিসার তারা ইনভেস্টিগেশন স্টার্ট করেছে, এবং আমাদের কাছে যা রিপোর্ট তাতে 2 জন বা 3 জন আসামি অলরেডি অ্যারেস্টেড। অ্যাকর্ডিং টু ল যারা আসামি তারা পেনালাইজড হবে, কারণ এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। আর বিজেপি কি বলছে একটু বিজেপিকে বলুন। বিজেপি শাসিত রাজ্যগুলো অপরাধের স্বর্গরাজ্য হয়ে গেছে। বাংলায় অপরাধীরা অপরাধ সংগঠিত করলে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যায়, আর বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর, যেখানে যেখানে বিজেপি আছে সেখানে আপনারা লক্ষ্য করে দেখবেন অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।
কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো। তৃণমূলের জমি মাফিয়া দুষ্কৃতীরা মালদা জেলায় প্রচন্ডভাবে সক্রিয় হয়ে গেছে। আমরা দেখলাম পালিয়াচকে একটা পরিবার তাদের বাসের জন্য জমি জায়গা কিনেছে, লিগ্যাল কাগজপত্র থেকে সমস্ত কিছু আছে, কিন্তু তাদেরকে সেই জমির দখল দিবে না, অন্যেরা দখল নিবে। তৃণমূলের মাফিয়ারা করতে গিয়ে সেই পরিবারের সকলকে প্রচন্ডভাবে মারধর করছে। তারা পুলিশে কমপ্লেন করলো, পুলিশ নিরুত্তাপ, কোন রকম তাদের ভূমিকা নেই, চুপচাপ আছে। বাধ্য হয়ে সেই পরিবারকে কোর্টে আসতে হচ্ছে। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই দালাল, এই মাফিয়ারা, জমি মাফিয়ারা যেভাবে চারিদিকে জমি জায়গা মানুষের দখল করছে এবং সেটা দেখে পুলিশ নিরুত্তাপ থাকছে, চুপ থাকছে, এটা খুব দুর্ভাগ্যজনক। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।